নরেন্দ্র মোদীর চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি বিজেপি। দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের 12 নং বুথে কিছুক্ষণ পূর্বে আমরা 11 নং বুথে আমরা সভা কাজ সম্পাদন করে এসে 12 নং বুথে আমরা এসেছি। গোটা কৈলাসহর ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী পর্ব ছিল তার অন্তিম পর্যায়ে আমরা এসে আজকে কৈলাসহর মণ্ডলের প্রত্যেকটি বুথের বুথ সভাপতিদের নাম ঘোষিত হয়েছে। তার মধ্যে আজকে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের 12 নং বুথের বুথ সভাপতি শ্রদ্ধেয় সুমন দাস মহাশয় ওনার বাড়িতে রয়েছি। ওনাকে ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছে। তো আমরা যেভাবে আমাদের বুথের বিভিন্ন কৈলাসহর মণ্ডলের বিভিন্ন জায়গায় প্রত্যেকটি বুথের বুথ সভাপতিদের নাম আজ ঘোষিত হয়েছে, সেই হিসাবে আমরা প্রত্যেকটি বুথে আমরা একটি অনুষ্ঠান, একটা সভা করছি, ছোট্ট সভা করছি এবং আমাদের বুথ সভাপতিদের বাড়িতে আমরা ফ্ল্যাগ লাগিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির আজকে থেকে নতুন আমাদের পথ চলা শুরু করছি। ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করে যাচ্ছে, আগামী দিনে যাতে আরও মানুষ ভারতীয় জনতা পার্টির অনুকূলে আসে সেই নিরিখে প্রতি 3 বছর অন্তর আমাদের যে দলীয় নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে আজ বুথ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন শ্রদ্ধেয় সুমন দাস। আমরা সবাই এই বুথের তরফ থেকে এবং আমি কৈলাসহর মণ্ডলের তরফ থেকে আশা করছি যে ভবিষ্যতে উনি যাতে ভারতীয় জনতা পার্টির হয়ে, ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হয়ে জাত পাত দল মত নির্বিশেষে সব মানুষের সুখে দুঃখে উনি পাশে দাঁড়াতে পারেন, এই আশাটুকু আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। 11 নং বুথের সভাপতি কে হয়েছেন? 11 নং বুথের সভাপতি হয়েছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কার্যকর্তা আমাদের ভাই শ্রদ্ধেয় শফিক মিয়া মহাশয়। দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের 12 নং বুথে কিছুক্ষণ পূর্বে আমরা 11 নং বুথে আমরা সভা কাজ সম্পাদন করে এসে 12 নং বুথে আমরা এসেছি। গোটা কৈলাসহর ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী পর্ব ছিল তার অন্তিম পর্যায়ে আমরা এসে আজকে কৈলাসহর মণ্ডলের প্রত্যেকটি বুথের বুথ সভাপতিদের নাম ঘোষিত হয়েছে। তার মধ্যে আজকে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের 12 নং বুথের বুথ সভাপতি শ্রদ্ধেয় সুমন দাস মহাশয় ওনার বাড়িতে রয়েছি। ওনাকে ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছে। তো আমরা যেভাবে আমাদের বুথের বিভিন্ন কৈলাসহর মণ্ডলের বিভিন্ন জায়গায় প্রত্যেকটি বুথের বুথ সভাপতিদের নাম আজ ঘোষিত হয়েছে, সেই হিসাবে আমরা প্রত্যেকটি বুথে আমরা একটি অনুষ্ঠান, একটা সভা করছি, ছোট্ট সভা করছি এবং আমাদের বুথ সভাপতিদের বাড়িতে আমরা ফ্ল্যাগ লাগিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির আজকে থেকে নতুন আমাদের পথ চলা শুরু করছি। ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করে যাচ্ছে, আগামী দিনে যাতে আরও মানুষ ভারতীয় জনতা পার্টির অনুকূলে আসে সেই নিরিখে প্রতি 3 বছর অন্তর আমাদের যে দলীয় নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে আজ বুথ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন শ্রদ্ধেয় সুমন দাস। আমরা সবাই এই বুথের তরফ থেকে এবং আমি কৈলাসহর মণ্ডলের তরফ থেকে আশা করছি যে ভবিষ্যতে উনি যাতে ভারতীয় জনতা পার্টির হয়ে, ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হয়ে জাত পাত দল মত নির্বিশেষে সব মানুষের সুখে দুঃখে উনি পাশে দাঁড়াতে পারেন, এই আশাটুকু আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। 11 নং বুথের সভাপতি কে হয়েছেন? 11 নং বুথের সভাপতি হয়েছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কার্যকর্তা আমাদের ভাই শ্রদ্ধেয় শফিক মিয়া মহাশয়।